হ্যালো। আজকে আমরা শুরু করব যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্পেকট্রোস্কোপি। এখানে স্পেকট্রোস্কোপি জিনিসটা কি সেটা প্রথমে জানতে হবে যে স্পেকট্রোস্কোপি কি করে, কি বলে, বা কি এটা নিয়ে আমরা কি কি জানতে চাই এটার মাধ্যমে। তো স্পেকট্রোস্কোপি স্টাডিজ দ্য ইন্টারেকশন অফ রেডিয়েশন, emission and absorption with atoms and molecules to understand their structure। মানে স্পেকট্রোস্কোপি দিয়ে আমরা জানতে পারি যে কোনো মলিকিউল বা অ্যাটমস কেমনভাবে ইন্টারাকশন করছে রেডিয়েশনের সাথে। মানে কি এমিশন হতে পারে, অ্যাবজর্পশন হতে পারে। এই এমিশন স্পেকট্রোস্কোপি, অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এইসব জিনিসগুলো থাকবে এর মধ্যে। মানে এর মধ্যে এনার্জি যে কি বলবো, এনার্জি এমিশ করবে, অ্যাবজর্ব করবে, সেইটার উপর ডিপেন্ড করি আমরা। মানে একটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা অনেকটা প্র্যাকটিক্যাল জিনিস। এটার মধ্যে আমরা অনেক কিছু জানতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, বা স্ট্রাকচার জানতে পারি। এটা ঠিক আছে। এবার উহার মধ্যে অনেক কিছু ফর্ম থাকে, যেমন অপটিক্যাল স্পেকট্রোস্কোপিতে কি করি আমরা, যে আউটার ইলেকট্রনগুলো থাকে সেগুলাকে আমরা চেষ্টা করি, সেগুলো নিয়ে আমরা মানে মানে জাস্ট করি এক্সপেরিমেন্ট। এক্স রে এর মধ্যে কি করি যে নিউক্লিয়াস এর ভিতরে দিয়ে যায়, মানে ইনার ইলেকট্রন। আর যেটা হচ্ছে নিউক্লিয়ার প্রপার্টিজ লাইক হাইপার ফাইন স্ট্রাকচার, এনএমআর, এইসব জিনিসগুলোকে আমরা অনেকটা জানতে চাই। তো মানে প্রত্যেকটা জিনিসের একটা জিনিস আছে, তো সেই রকম ভাবে আমরা এটা এগাবো। এটা আমার জাস্ট ইন্ট্রোডাকশন বটে। তো আমরা স্পেকট্রোস্কোপি দিয়ে কি জানতে চাই? স্পেকট্রোস্কোপি দিয়ে আমরা অনেকটা স্টাডি করি ইন্টারেকশন অফ রেডিয়েশন উইথ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস টু আন্ডারস্ট্যান্ড দেয়ার স্ট্রাকচার। ঠিক আছে। এমিশন এবং অ্যাবজর্পশন হতে পারে, এমিশন হতে পারে, অ্যাবজর্পশন হতে পারে। সেই ইন্টারেকশনটা দিয়ে, এই রেডিয়েশনের যে ইন্টারেকশন, সেই ইন্টারেকশন অফ রেডিয়েশন, সেটা দিয়ে আমরা মলিকিউল বা অ্যাটমের আমরা স্ট্রাকচার জানতে পারি। হতে পারে আউটার সেলে, যদি আউটার সেলে জানতে হয় তাহলে আমরা অপটিক্যাল স্পেকট্রোস্কোপি বলবো, যেটা হয় এক্স রে। আরেকটা থাকে এক্স রে স্পেকট্রোস্কোপি। এক্স রে স্পেকট্রোস্কোপিতে কি হয়, ইনার ইলেকট্রনগুলো আমরা জানতে পারি। নিউক্লিয়ার প্রপার্টিসে কি করি, হাইপার ফাইন স্ট্রাকচারগুলো আমরা জানতে পারি। সেই সব জিনিসগুলো আমরা জানতে পারি। এবারে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এটাই যে আইজ্যাক নিউটন প্রথম এটা ডিসকভার বলা যায়নি, মানে প্রথম এটা জাস্ট শুরু করেছিল ভিজিবল লাইট রেঞ্জ, যে ব্লু লাইটের যে ইয়েটা, সেটা অনেক বেশি, মানে যে রিফ্র্যাক্ট হচ্ছে ব্লু লাইট, কেমনভাবে ব্লু লাইট রিফ্র্যাক্ট হয়ে রেডের থেকে কেমনভাবে ব্লু লাইট বেশি রিফ্র্যাক্ট আছে, সেইটা নিয়ে সে করেছিল। মানে প্রিজম যে রিফ্র্যাক্ট করে না, প্রিজম রিফ্র্যাক্ট অফ লাইট, সেইটাকে সে করেছিল, মানে আইজ্যাক নিউটন, মানে বড় বিজ্ঞানী। এবার জোসেফ ফ্রনহোফার কি করেছিল, যে ওই যে ডার্ক লাইন্স, সোলার স্পেকট্রাম, অ্যাবজর্পশন লাইন, ওইসব জিনিসগুলো করেছিল। তারপরে ক্রিচফ ভানসেন এটা আইডেন্টিফাই করেছিল যে এমিশন লাইন, অ্যাবজর্পশন লাইন, স্টার্স, ঠিক আছে, ল্যাব ফ্রেমস লিডিং টু এ লাইক এমিশন স্পেকট্রোস্কোপি। তারপরে হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এমিশন স্পেকট্রোস্কোপি আমরা কোনখানে দেখি, যেখানে অ্যাটম বা মলিকিউল এক্সাইটেড থাকে, সেখান থেকে আমরা ওয়াট তো এমিট করবে লাইট, মানে যখন এমিট হবে, এনার্জিটা এমিট হবে, তখনই যে একটা কিছু একটা এনার্জি এমিট করবে, সেখানে লাইট হিসাবে এমিট হচ্ছে। আর অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিটা হচ্ছে যে কুল গ্যাস, ঠিক আছে না, মানে কি বলবো, অ্যাবজর্ব কে কারা করবে, যেটা একটু কুল গ্যাস সামথিং এমনি টাইপের। ঠিক আছে। আর এই নোটগুলো বলেছি, এই নোটগুলো অনেকটা রাজকুমার বই থেকে নেওয়া, ঠিক আছে। তো ওইটাকে আমরা বেশি করি। তারপরে অন্য বই শুরু করি, অন্য বই। এখন আমি এটা শুরু করছি, তো এটা করছি, ঠিক আছে। এটা জাস্ট ইন্ট্রোডাকশন, এটার মধ্যে বেশি কিছু নাই, কিন্তু এটা জানবার মতো জিনিস আছে। যেমন আমরা ভিজিবল লাইট এবার অনেক একটা ছোট পার্ট। আমরা যে আমাদের খোলা চোখে যেসব জিনিসগুলো দেখি, সেটা ভিজিবল লাইট। ভিজিবল লাইট আমরা খুব কম পার্ট। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের অনেক বড় ইয়ে আছে, গামা রেজ থেকে প্রায় রেডিও ওয়েভস, মানে অনেক স্ট্রং এর জিনিস এগুলো, ঠিক আছে। তো এই রেঞ্জের মধ্যে ভিজিবল লাইট একটা খুব ছোট রেঞ্জ। ছোট রেঞ্জটা আমরা দেখি। আমরা তো অন্য কোনো কালার দেখতে পাই না, আমাদের যে ভিজিবল লাইট যেগুলো থাকে, ওই ভিজিবল লাইটের রেঞ্জে যেগুলো আছে সেগুলো আমরা দেখি। সেই দিয়ে যে বস্তুগুলা কেমন দেখতে হয় সেগুলাই দেখি। হতে পারে যারা ওর থেকে বেশি রেঞ্জের জিনিস দেখতে পায়, তারা হতে পারে জিনিসগুলো আলাদা দেখবে, কারণ ওদের রেঞ্জটা আলাদা, জিনিসগুলো আলাদা দেখবে, ঠিক আছে। মানে দেখবে আলাদা, তুমি জিনিসটা সেম। এমনটা নয় যে টেবিলটাকে দেখছে, টেবিলটার রঙ যদি হলুদ হয়, সে সে হতে পারে অন্য কোনো রকম দেখবে, কিন্তু টেবিলটা তো টেবিলই থাকবে, জিনিসটা বুঝতে, সেই রকম জিনিস, এমনটাই আলাদা। কি ইকুয়েশন যেমন হতে পারে যে ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সির মধ্যে যে রিলেশনটা আমরা জানি, মিউ ড্যাশ
ঠিক আছে। একটা এটাকে বলে কি বলবো, হ্যাঁ মিউটেস। মিউটেস মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির একটা মিউটেস ধরেছি এখানে। এমনিতে মিউটে আমি শুধু মিউ ধরি, কিন্তু এখানে মিউটেসটাকে ফ্রিকোয়েন্সি ধরেছি, কারণ একটা কাজ আছে, পরে দেখবো এখানে জিনিসটা কেন ব্যবহার করছি। মিউটেসটা ফ্রিকোয়েন্সি ধরছি, ঠিক আছে। এই মনোক্রোমাটিক যে ইয়ে থাকবে সেটার, মনোক্রোমাটিক লাইটের মিউটেসটা ফ্রিকোয়েন্সি ধরছি, ওয়েভলেন্থ ধরছি ল্যামডা। তাহলে মিউটেস ল্যামডা সমান ভি। ভি মানে কি? ফেজ ভেলোসিটি ইন দ্য মিডিয়াম। আর আর যে ফেজ ভেলোসিটি ইন দ্য মিডিয়াম সেটা আমরা কি জানি? সি বাই মিউ। ঠিক আছে, মানে আমরা কি বলতে চাইছি প্রথমে জানতে হবে যে মিউ ড্যাশ ফ্রিকোয়েন্সি মনোক্রোমাটিক লাইক লাইট, ঠিক আছে। আর ল্যামডা ওটা কি আছে? ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি আর ল্যামডা মিলে হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি ইন দ্য মিডিয়াম। তাহলে ফেজ ভেলোসিটি ইন দ্য মিডিয়াম হয়ে গেল। এরপর যদি আমি ফেজ ভেলোসিটি ইন দ্য মিডিয়াম যদি জানি, তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে জানি যে এটা হয় সি বাই মিউ। মিউ মানে কি? যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর সি মানে হচ্ছে লাইট ইন ভ্যাকিউম। তাহলে এটা আমরা জানি। আর আরেকটা জিনিস জানি যে ফ্রিকোয়েন্সি রিমেন্স কনস্ট্যান্ট অ্যাক্রস মিডিয়াম। ওয়েভলেন্থ চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। তাহলে আমরা বেশিরভাগ ফ্রিকোয়েন্সিটাকে মানা হবে, ফ্রিকোয়েন্সিটাকে আমরা বেশি গুরুত্ব দেবো, কারণ ফ্রিকোয়েন্সিটা কি চেঞ্জ হয়নি, ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যায়। কিছু এখানে ইউনিটস আছে, যেমন 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। এটাকে যদি আমি আরো ছোটতে করি তাহলে 0.01 ন্যানোমিটার। মাইক্রন আছে 10⁻6 মিটার, 10⁻4 অ্যাংস্ট্রম। মিলি মাইক্রন আছে, 9 আছে, ঠিক আছে। এমনিভাবে আমরা করতে পারি। এবারে ওয়েভ নাম্বারকে অনেকভাবে ডিফাইন করা আছে। যেমন ওয়েভ নাম্বারকে আমরা কেনে এটাকে ফান্ডামেন্টাল দিক থেকে কেনে আমরা ভাবছি, আমরা কি বুঝতে পারছি যে যদি আমরা ফ্রিকোয়েন্সিতে মাপি, ফ্রিকোয়েন্সিতে তো বেশি আমাদের কাজে দিবে যদি ফ্রিকোয়েন্সি, কারণ ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট। মানে ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, তাহলে ফ্রিকোয়েন্সিটা আমাদের বেশি কাজে দিবে। কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি যদি করা হয় না, যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যায় যে প্রচুর, মানে কি বলবো, এক্সাম্পল এই যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে ওয়েভলেন্থ এত, তাহলে এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি মানে এত হার্জ। এত হার্জ মানে ভাবা যায় কত হার্জ, মানে এটা ফ্রিকোয়েন্সিটা এত বেশি হয়ে যাচ্ছে যেখানে আমাদের ক্যালকুলেশনে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। মানে নিউমেরিক্যালি ভ্যালুগুলো খুব প্রবলেম হবে। তখন কি হয়? তখন আমরা কি করলি যে একটা ওয়েভ নাম্বার ইন্ট্রোডিউস করা হয়। ওয়েভ নাম্বারটা কি? ওয়েভ নাম্বার হচ্ছে 1/λ ভ্যাকিউম, মানে জাস্ট ওয়েভ লেন্থের ইনভার্স, ঠিক আছে। ওয়েভ লেন্থের যদি ইনভার্স করে দেওয়া হয় সেটাই হচ্ছে ওয়েভ নাম্বার। তো এটাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করলি। আর ল্যামডা সমান আমরা তো আগেই জানতাম। ল্যামডা সমান আমরা কি জানতাম, যেটা আমরা একটু আগে যেটা উপরে দেখলাম যে হ্যাঁ ল্যামডা সমান সি ছিল। তাহলে সি বাই ওইটা হবে, সি বাই ল্যামডা হবে। মিউটেস ফ্রিকোয়েন্সি সমান সি বাই ল্যামডা হবে। তাহলে ফ্রিকোয়েন্সি সমান যদি সি বাই ল্যামডা হয়, তাহলে আমরা সেইভাবে সেটাকে অনেকটা করবার চেষ্টা করব, ঠিক আছে। আর কি আর কি আর এখানে তেমন কিছু নাই। কি এই জিনিসটা মনে রাখতে হবে যে ভিটা মানে কি? এখানে ওয়েভ নাম্বার, এখানে ভিএ বলা যায়, মিউ বলতে পারে, মিউ যে হোক, মানে জাস্ট ডিনোট করার জন্য, ঠিক আছে। এখানে 1/λ ইজ ইকুয়াল টু মিউ ড্যাশ বাই সি। লাইট সোর্স হিসেবে আমরা কি ব্যবহার করি? অনেক কিছু লাইট সোর্স থাকে, তো স্পেকট্রোস্কোপিতে আমরা তো অনেকটা এক্সপেরিমেন্ট করবো লাইট সোর্স ভর্তি। যেমন টেম্পারেচার রেডিয়েশন এক্সাইটেড বাই হাই টেম্পারেচার, কলিশন ফ্লেমস, ফার্নাসেস, ঠিক আছে। মানে এক্সাইটেড করবো আমরা হাই টেম্পারেচারে, তখন সেটা থেকে একটা লাইট সোর্স পাওয়া যেতে পারে। আর লুমিনিসেন্স বার করতে পারি, যেমন ইলেকট্রোলুমিনিসেন্স, এক্সাইটেড বাই ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। স্পার্কস আর এমনি করে কেমিলোলুমিসেন্স, লাইট ফ্রম কেমিক্যাল রিয়াকশন, ফটোলুমিনেসেন্স, ফ্লোরোসেন্স, ফসফোরেসেন্স ফ্রম লাইট অ্যাবজর্পশন, ঠিক আছে। এই সব জিনিসগুলো আমরা ব্যবহার করি। এগুলা অনেকটা টাইপের, মানে কি কি জিনিসগুলো আমরা ব্যবহার করছি স্পেকট্রোস্কোপিতে, সেই সব জিনিসগুলো জানছি। এবারে স্পেকট্রাল অবজারভেশন, এবার হতে পারে মোনো অ্যাটমিক গ্যাসেস ডিস্টিংক্ট হয়, ব্রাইট এমিশন লাইট হয়। স্পেকট্রাল অবজারভেশনটা কেমন হয়? ডিস্টিংক্ট হয়, ব্রাইট এমিশন লাইট হয়। পলি অ্যাটমিক গ্যাসেস কাছে ব্যান্ড ক্লোজলি স্পেস লাইন, ডেন্স গ্যাসেস যদি হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম আমরা দেখতে পাবো। মানে মোনো অ্যাটমিক ক্ষেত্রে যেমন আমরা ডিস্টিংক্ট দেখা পাচ্ছি, পলি অ্যাটমিক ক্ষেত্রে ব্যান্ড দেখা পাচ্ছি, ডেন্স গ্যাসের ক্ষেত্রে কন্টিনিউয়াস স্পেকট্রাম, কুল গ্যাসের ক্ষেত্রে অ্যাবজর্পশন লাইট এট দ্য সেম ওয়েভলেন্থ দে এমিটস when heated, যখন হিট করা হবে তখনই আমরা বুঝতে পারি। স্পেকট্রাল লাইন পজিশন ইউনিক হচ্ছে, অ্যাটম হচ্ছে, মলিকুল হতে পারে। মানে ইন্টেন্সিটি ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন, মানে ইন্টেন্সিটিটা যেমন কনসেন্ট্রেশন টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। মানে কি এই জিনিসগুলো আমরা অবজার্ভ করবো,
এগুলো এখন জাস্ট শুরু, এটা আমরা এখন করি না, এইবার তো শুরু হবে। এটা জাস্ট আমি ইন্ট্রোডিউস করছি যে জিনিসগুলো আমরা কি কি বুঝবো এখানে, কি কি জানতে পাবো এখানে। যেমন আমরা হাইড্রোজেন স্পেকট্রাম দেখবো, যেখানে বামা সিরিজ ভিজিবল লাইটের ক্ষেত্রে আমরা 12 জানিছি, 11-12 যে এটা হয় 3646 n স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস 4। ফর্মুলা রিডবার্গ ফর্মুলা আমরা কি জানি, রিডবার্গ ফর্মুলা, যেখানে রিডবার্গ ফর্মুলার মানটা আমরা জানি, আর এই যেমন জানি আমরা 10 096 77.576, 10 096 77.576 সেম ইনভার্স রিডবার্গ। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়। এবার আদার সিরিজ আছে লাইমান সিরিজ, পার্সিয়ান সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ, ঠিক আছে, ফোন সিরিজ, লায়ার জন্য, ঠিক আছে, সেই সব জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। তো বামা সিরিজটা বেশিরভাগ ভিজিবল লাইটের ক্ষেত্রে হয়, ঠিক আছে, যেটা 3646 n স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস 4, n ইজ ইকুয়াল টু 345 এমনি হতে পারে। আর মিউ রিডবার্গ কনস্ট্যান্ট হয় RH 1 বাই n1 তার স্কোয়ার মাইনাস 1 বাই n2 তার স্কোয়ার। যেটা কি মিউ মানে কি, এখানে মিউ মানে হচ্ছে ওয়েভ নাম্বার। মানে কি মিউ মানে ওয়েভ নাম্বার, মিউ মানে ফ্রিকোয়েন্সি নাই, মিউ মিউ ড্যাশ হয় মানে ফ্রিকোয়েন্সি। এটা এইখানে এই নোটেশনগুলো একটু যেন মনে থাকে, কারণ নোটেশনগুলো হতে পারে মানে মানে জাস্ট পড়বার ক্ষেত্রে কাজে দেবে। কিন্তু তুমি জাস্ট জিনিসটা তো থিওরিটা তো নলেজটা তুমি পাবে, নলেজটা পাবে প্লাস কোয়েশ্চেন করতে হবে অনেক কিছু, সেই সব জিনিসগুলো পাওয়া যাবে, ঠিক আছে। তো হয়ে গেল। এবারে এবারে হতে পারে অ্যালকালি স্পেক্ট্রাম, এটা তোমরা হাইড্রোজেন স্পেক্ট্রাম দেখলাম। এটা কি দেখলাম, হাইড্রোজেন স্পেক্ট্রাম। হাইড্রোজেন স্পেক্ট্রামের বামা সিরিজ ভিজিবল লাইটের ক্ষেত্রে ইন জেনারেল এটা বটে, বামা সিরিজ বটে ভিজিবল লাইটের ক্ষেত্রে, ইন জেনারেল হবে এটার ক্ষেত্রে, এটা হচ্ছে রিডবার্গ ফর্মুলা। আর আদার ক্ষেত্রে যেমন আল্ট্রাভায়োলেট ক্ষেত্রে লাইমান সিরিজ, পার্সিয়ান সিরিজ, আমরা অনেক কিছু আছে, ঠিক আছে। তারপরে অ্যালকালি স্পেক্ট্রাম যেমন মোনোভ্যালেন্ট অ্যাটমস, মোনোভ্যালেন্ট মানে বুঝে যায়, আমরা জানি NiLa, K, ঠিক আছে। এবার 4 সিরিজ, মোট 4টা সিরিজ আছে, প্রিন্সিপাল, স্ট্রংগেস্ট, ইউভি, শার্প, ডিফিউজ, ভিজিবল, ফান্ডামেন্টাল, আয়ার, এইসব জিনিসগুলো। এমনি রিডবার্গ ফর্মুলা যদি আমরা অ্যালকালিজ ক্ষেত্রে দেখি, তাহলে সেটা হয় মিউ সমান হয় Ra জেড স্কোয়ার 1 বাই n1 ল্যামডা 1 মাইনাস 1 বাই n2 ল্যামডা 2 তার স্কোয়ার। মানে এটা খুব কমপ্লিকেটেড, মানে এটা ল্যামডা 1 ল্যামডা 2 এটা হচ্ছে কোয়ান্টাম ডিফেক্টস লেস দেন 1 যেটা হয়, এইসব জিনিসগুলো। এরপর যদি মানে এইটা আমার উচিত যে যদি থাকে তো আমি জিনিসটা বোঝাবার চেষ্টা করি, তাছাড়া এটা আমি জানি না এত ভালো, দেখবো এটা কি করে জিনিসটা, ঠিক আছে। কারণ এইসব জিনিসগুলো হয়, এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে। তো সেই সব জিনিসগুলো আমরা জিনিসটা জানবার চেষ্টা করবো, আমরা আমরা বুঝছি জিনিসগুলো। এবারটি এনার্জি অফ ফটন, এটা হয় এইচ নিউ ড্যাশ ফ্রিকোয়েন্সি। এবারে ফ্রিকোয়েন্সিকে আমরা ফেজ আর মানে ফ্রিকোয়েন্সিকে আমরা ফেজ হিসাবে লিখতে, ফেজ এবং ইয়েলো হিসাবে লিখতে পারি, মানে ওয়েভ নাম্বার ফেজ ফেজ হিসাবেই বলা যায়, ঠিক আছে, এটা ফেজেই হবে, হ্যাঁ, ঠিক আছে। সি সমান এইচ নিউ, মানে এই জিনিসগুলোকে আমরা জিনিসটা কি করি অনেকটা সিম্পলি হিসাবে দেখাতে চাই, ঠিক আছে, যাতে জিনিসগুলো বেশি কমপ্লিকেটেড হয়নি, আর কিছু নয়, কমপ্লিকেটেড যেন বেশি কিছু হয়নি। যেমন এখানে কি আছে, এখানে 1 সেমি ইনভার্স সমান আমরা কি কি জেনেছি, এই এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলা ব্যবহার হতে পারে, এই ভ্যালুগুলা নোট করে রাখতে পারা যায়। তো নোট করে রাখলে মানে কি হয়, কতই নোট করে রাখবি, সেটা একটা জিনিস, পড়ার তো একটা একটা থাকে না, মনে থাকে সেই জিনিসগুলো। তেমন এগুলো এমনি সিম্পল বটে, এটা জাস্ট বইটা দিয়ে আসলে এটা নোট করে রেখেছি। এবারে কি টেকওয়েজ আমরা কি জানতে পারি, যে স্পেকট্রোস্কোপি রিভিলস অ্যাটমিক এন্ড মলিকুলার স্ট্রাকচার দো লাইট ইন্টারেক্টস, ঠিক আছে, মানে অ্যাটমিক স্ট্রাকচারটা আমরা জানতে পারি। আর এখানে আমরা ওয়েভ নাম্বারকে প্রিফার করবো মিউকে ওভার ওয়েভ লেন্থ ডিউ টু দ্য এনার্জি রিলেশন। আমরা এনার্জি রিলেশনের জন্য আমরা ওয়েভ নাম্বারকে প্রিফার করবো নাকি অন্যকে। এবারে হাইড্রোজেন লাইট অ্যাটম স্পেক্ট্রা, অ্যালকালি স্পেক্ট্রা ফলোজ এ রিডবার্গ লাইক ফর্মুলা, ঠিক আছে। এবারে রিডবার্গ লাইক ফর্মুলা এরা মানে এরা ফলো করে, বলে স্পেক্ট্রাল লাইট ইউনিক টু এলিমেন্ট এন্ড ডিপেন্ডস অন ইলেকট্রন ট্রানজিশন। মানে এবারে স্পেক্ট্রাল লাইনগুলো যেটা হয় সেটা প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে ইউনিক হয় এবং তার এটা ডিপেন্ড করে ইলেকট্রন ট্রানজিশনের উপর। এই জিনিসটা বোঝা গেল, জিনিসটা বোঝা গেল, সেন্স আর কিছু নেই।